শীত পড়েছে গো, চুলা ধরাবো ভাবলে একেবারে হাত জমে যাচ্ছে। হুম। আজ একটু যেন বেশি মনে হচ্ছে শীতটা। এই সময় যদি গরম পিঠে পাওয়া যেত খুব ভালো হতো গিন্নি। চাল নাই, গুড় নাই, পিঠে বানাবো কিসের? মা, তুমি কিছু চিন্তা করো না, আমি কিছু একটা করছি। আগেকার মতো এখন তো আর কাজও পায় না, ঠান্ডাতে শরীরও খুব ব্যথা হয়। চিন্তা করো না গো, আমরা সবাই একসঙ্গে আছি, এটাই তো বড় সুখ, বলো? মা, আমি একটু বাইরে যাচ্ছি, দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। কোথায় যাবি রে মা এই সময়? পিঠের জন্য কিছু জোগাড় করতে যাচ্ছি মা, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি চুলাটা ধরাও। আরে রিমি, কোথায় যাচ্ছিস মা? কাকা, মা পিঠে বানাবো বলছে, কিন্তু ঘরে কিছুই নেই। একটু চাল আর গুড় হবে তোমার কাছে? হা হা, তুই তো খুব চালাক। এই নে চাল আর গুড় নিয়ে যা, কিন্তু একটা শর্ত আছে, আমাকেও কিন্তু পিঠে খাওয়াতে হবে। ঠিক আছে কাকা, তাই হবে। তুমি আমাদের বাড়িতে কিন্তু চলে এসো। আরে রিমি, একটু চাল গুড় কোথায় পেলি? হারু কাকা দিয়েছে মা, তবে কাকা বলেছে পিঠে খাবে। বাহ, আমার মেয়ে তো দেখছি খুব বুদ্ধিমতী। মা, তুমি পিঠে বানাবে চলো, আমি জাল দিয়ে দিচ্ছি। হাহ, এই মেয়েটা না আমার এখন সহকারী হয়ে উঠেছে। আরে রিমিমা, আমার পিঠে কোথায়? আমার তো আর অপেক্ষাই হচ্ছে না। বাহ, এই শীতের সন্ধ্যায় গরম পিঠের গন্ধে একেবারে মনটা ভরে গেল। নিন কাকা, পিঠে খেয়ে নিন। খুব সুন্দর হয়েছে রে মা, পিঠের স্বাদ।